जीवा থাকিতে নর নালয় কৃষ্ণ নাম সেই জীব সংসার ভ্রমে অবিরাম। যিনি মানুষ জন্ম পেয়েছেন জিহ্বা পেয়ে কৃষ্ণ নাম করেন না সেই জীব সংসার ভ্রমণে অবিরাম। তাকে সংসার ভ্রমণ করতে হয়, উচ্চ নিচ জনিতে ভ্রমণ করতে হয়। বৃক্ষলতা কীট পতঙ্গ পশু পক্ষী দেবতা যক্ষর কিন্নর ভূত পেট পিশাচ বিভিন্ন জনিতে সে ভ্রমণ করতে থাকে। যে মানব জন্ম পেয়ে জিহ্বা পেয়েছেন কৃষ্ণ নাম উচ্চারণ করেন না, দুনিয়ার কথা বলেন, পাপা দাদি মাম্মি রিঙ্কু ঝিঙ্কু টিঙ্কু আর অন্যের প্রতি ঝগড়া দেশ মাৎসর্য হিংসার কথা যার মুখ দিয়ে ঝরে বেরোয়, কিন্তু কৃষ্ণ নাম বলবার সময় বলেন আমি অত কথা বলতে পারবো না। স্কন্দ পুরাণ অষ্টাদশ পুরাণের মধ্যে একটি পুরাণ, সেই পুরাণে বলছেন মধুরম মধুরম এতদ মঙ্গলম মঙ্গলানাম, সমস্ত মঙ্গলের মঙ্গল মধুর থেকে মধুরতর এতদ কৃষ্ণ নাম। এই যে কৃষ্ণ নাম মধুর হতেও মধুর। সকল নিগমবল্লী সৎফলম চিৎ স্বরূপম, বেদরূপ বৃক্ষের যত শাখা প্রশাখা লতা তার প্রপক্ষ ফল হচ্ছে এই কৃষ্ণ নাম। বেদ হচ্ছে শাস্ত্র, শাসন বাক্যযুক্ত নিয়মাবলী, জীবের জীবনে শান্তির পথ দেখায়, আনন্দের পথ দেখায়। সেই যে বেদ, বেদব্যাস ঋষি ভারতবর্ষের সেই মহান ঋষি সপ্তাবেশ অবতার, তিনি বেদ রচনা করেছেন, বেদ বিভাজন করেছেন। তিনি বেদের সার উদ্ধৃত করে বেদান্ত উপনিষদ পুরাণ রচনা করেছেন। অষ্টাদশ পুরাণ, তার মধ্যে স্কন্দ পুরাণের এই শ্লোকে বলছেন কৃষ্ণ নাম মধুর থেকে মধুরতর। মধুরম মধুরম এতদ মঙ্গলম মঙ্গলানাম, সকল নিগম বললি সৎফলম চিৎ স্বরূপম, একটা সুন্দর প্রপক্ষ ফল, চিন্ময় ফল, এই জগতের ফল নয়, অমৃত তুল্য ফল কৃষ্ণ নাম। বেদ রূপ বৃক্ষের একটা পাকা ফল, গাছ পাকা। বলছেন সক্রিয় অভিপরিগিত, একবার যদি সেই কৃষ্ণ নাম কেউ জিহ্বা দিয়ে শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করেন, সক্রিয় অভিপরিগিত শ্রদ্ধয়া হেলয়াবা, আপনি শ্রদ্ধার সঙ্গে করেন অথবা হেলার সঙ্গে, পরিহাস স্তোভম পরিহাস্যম হেলনম এবা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অগহরণ বিদু। শ্রীমদ ভাগবত গ্রন্থরাজ বলছেন কৃষ্ণ নাম আপনি উচ্চারণ করবেন, বিপদে পড়ে পরিহাস চলে হেলার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে যেভাবেই আপনি জপ করুন। বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অগহরণ বিদু, অশেষ পাপ নাশক এই কৃষ্ণ নাম। আপনি এক জন্ম যা কিছু পাপ সঞ্চয় করেছেন, কয়েক জন্ম ধরে আপনি যদি পাপ সঞ্চয় করেন, এক মুহূর্তে, যেমন কোন এক ঋষি গন্ডুসে সমুদ্রের জল শোষণ করেছিলেন, কৃষ্ণ নাম এক মুহূর্তে আপনার জন্ম জন্মান্তরের পাপকে শোষণ করতে পারে, হরণ করতে পারে। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাহি তত পাপ করে। আপনি এক জন্মে বা কয়েক জন্মে
অতখানি পাপ সঞ্চয় করতে পারবেন না। যতই আপনি পাপী হন, এক কৃষ্ণ নামে যত পাপ হরণ করতে পারে ততখানি পাপ আপনি সঞ্চয় করবার ক্ষমতা আপনার নেই। অর্থাৎ আনলিমিটেড শক্তি কৃষ্ণ নামে রয়েছে। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানো অপরাধ আছে প্রচুর। এইরকম কৃষ্ণ নাম, যে নাম এক নামেতে জন্ম জন্মান্তরের পর্বত রাশি তুল্য পাপকে হরণ করতে পারে। আমাদের ভক্তগণ কেউ কেউ হরিনাম করছেন, কিন্তু মনটা শুদ্ধ হচ্ছে না, চোখ দিয়ে জলটা আসছে না, অশ্রু আসছে না, তাহলে বুঝতে হবে তোমার হৃদয়টা পাষাণ হয়ে গেছে, হৃদয়টা কঠিন হয়ে গেছে, তোমার ভেতরে অনেক অপরাধ রয়েছে। তবে জানো অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজ যা হয়ে না হয় অঙ্কুর। অঙ্কুর হচ্ছে না। ঊষর ভূমিতে বীজ পড়ে গেলে যতই জল সেচন করুন, যতই সূর্যের তাপ আসুক, বীজটার অঙ্কুরিত হবে না, বীজটার বৃক্ষে পরিণত হবে না, বীজটা পাতা ফুল ফল আর প্রসব করবে না। জীবা থাকিতে নর নালয় কৃষ্ণ নাম। জীবা দিয়ে কত কথা বলছি, কত ভালোবাসার কথা বলছি, মিথ্যা ভালোবাসা, 2 দিনের ভালোবাসা, স্বার্থে আঘাত করলে সঙ্গে সঙ্গে ছাই হয়ে যায় ভালোবাসা। সেই ভালোবাসার কথা কত বলছি, কত গালি দিচ্ছি অন্যকে, কত গ্রাম্য কথা বলছি, কিন্তু কৃষ্ণ নাম করছি। শ্রী চৈতন্যদেব এই কলিযুগে এসে বললেন, যদি করবে কৃষ্ণ নাম সাধু সঙ্গ করো, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে করি। ভোগ বাসনা, জীবন লালসা, ভক্তি মুক্তি, মুক্তি লাভের বাসনা, এগুলো দূরে ফেলে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বসই। নাম উচ্চারয় বটে, নাম কভু নয়, সবে নামাভাস, নাম অপরাধ হয়। কলিযুগের অবতার শ্রী চৈতন্য দেব এলেন ব্রাহ্মণ কুমার হয়ে। এক দরিদ্র ব্রাহ্মণের ঘরে এসে তিনি বিদ্যার বিলাস সংস্কৃতে টোল খুলে ন্যায় শাস্ত্র পড়িয়ে তিনি যখন বললেন, একদিন মাকে বললেন, মা জিজ্ঞাসা করলেন, নিমাই আজ তুমি কি পড়লে, কি পড়ালে তুমি ছাত্রদেরকে? নিমাই বললেন, আজই আমি পড়াইনু সত্য কৃষ্ণ নাম। আমি আজকে একটা সত্য জিনিস পড়িয়ে এলাম, এতদিন যা পড়িয়েছিলাম মিথ্যা, সেই সকল জ্ঞান দিয়ে কেবল অর্থ উপার্জন করা, খাওয়া দাওয়া আর ভোগ করার বিদ্যা আমি ছেলেদেরকে দান করছিলাম, কিন্তু আজই আমি পড়াইনু সত্য কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পাতা, পিতা, কৃষ্ণ ধন প্রাণ। কৃষ্ণই আমাদের মাতা, কৃষ্ণই আমাদের পিতা, কৃষ্ণই একমাত্র ধন, কৃষ্ণ হচ্ছেন প্রাণ। আজই আমি পড়াইনু সত্য কৃষ্ণ। সে কি, তুমি কি বলছো? তুমি নাকি ব্যাকরণের পণ্ডিত, তুমি কৃষ্ণ নাম পড়াচ্ছ? একদিন মহাপ্রভুর ছাত্ররা যখন মহাপ্রভু গয়ার পিতৃপিণ্ড দিয়ে এলেন, আসার পর থেকে এমন ভাব হলো ওখানে গুরু মন্ত্র নিয়ে এলেন ঈশ্বরপুরী পাদের কাছে, কৃষ্ণ মন্ত্র। এসে কয়েকদিন ভাবে ছিলেন, তারপরে বললেন যে পড়ানো শুরু করছো না কেন? তো ছাত্রদেরকে ডাকলেন, বলে কাল থেকে আমি পড়াবো। আবার ছাত্ররা এলেন, ক্লাস চালু হলো। উনি যা কিছু বলেন সব কৃষ্ণ ব্যাখ্যা করেন, যা ব্যাখ্যা করেন সেগুলো কোনো ভুল নয়, সত্য বলছেন। নিরন্তর কৃষ্ণ নাম ব্যাখ্যা করছেন। 1 দিন গেল, 2 দিন গেল, 5 দিন গেল, 7 দিন গেল,
একদিন হঠাৎ মহাপ্রভু নিজেই বলছেন, আচ্ছা তোমরা আমি যা বলছি, আমি যা পড়াচ্ছি সব বুঝতে পারছো তো? ছাত্ররা উত্তর দিলেন, আমরা তো আপনার কথা সব বুঝতে পারছি, কিন্তু একটা গন্ডগোল হচ্ছে। সেই গন্ডগোলটা কি? যে জন্য আমরা স্কুলে এসেছি সেই কাজটা হচ্ছে না। আমরা ডেলি কিন্তু আপনার মুখ থেকে কৃষ্ণ নাম শুনছি। তাহলে তোমরা তো আমাকে বলা উচিত ছিল 7 দিন ধরে তোমাদের পড়া বন্ধ। সে কি? বললো, হ্যাঁ 7 দিন থেকে আর কিছু পড়া হচ্ছে না। তখন মহাপ্রভু বললেন, ঠিক আছে বাবা, এই আমি পুঁথিতে দৌড় দিয়ে বাঁধলাম, কাল থেকে অন্য টিচারের কাছে যাবে, আমার দ্বারা কৃষ্ণ ছাড়া আর কোনো শিক্ষা পড়ানো সম্ভব হবে না। যখন বললেন তখন শিষ্যরা বললেন, আপনার কাছে যা পেলাম অমৃত, এই অমৃত ছেড়ে আবার অন্য টিচারের কাছে যে বিষ পান করবো, তার থেকে আপনি পড়াবেন, কাল থেকে আপনার সঙ্গে আমরা হরিনাম। হরে রাম